এরপর সেখানে ঢোকার সাথে সাথেই ভদ্রলোক আমাদের কিছু গল্প বললেন। গল্পটা তাহলে কি? আমরা বহুত কষ্টে রাজবাড়ির ভেতরে অলরেডি প্রবেশ করতে পেরেছি। সো থ্যাঙ্কস টু দ্যাট দাদুটা খুবই ভালো অ্যান্ড আমাদেরকে বললো যে ঠিক আছে তোমাদেরকে বেশি সময় দিতে পারবো না। মানে উনি অথরাইজ পার্সন নয়, জাস্ট ওনার কাছে চাবি থাকে মেবি হোয়াট এভার, আমি জানি না ঠিক উনি কে, বাট উনি আমাদের হেল্প করলেন অ্যান্ড বললেন যে ঠিক আছে বেশিক্ষণ সময় দেবো না। যে অ্যাকচুয়াল অথরাইজ পার্সন এখানে ঢুকতে দেওয়ার তিনি এখানে নেই অ্যাভেলেবেল। বললো যে বেশিক্ষণ সময় দিতে পারবো না, খুব বেশি হলে আধ ঘন্টা। আমি বললাম যে ভাই আধ ঘন্টা কেন, আপনি 15-20 মিনিট দিন, এটা অনেক আমাদের কাছে। জাস্ট কোনো রকমের ভিডিও শ্যুট করবো অ্যান্ড তোমাদেরকে পুরো জিনিসটা দেখাবো কতটা অ্যাস্থেটিক অ্যান্ড কতটা মানে হিস্টোরিক ব্যাপার একটা ফিল আছে জায়গাটার উপর। সত্যি জেনুইনলি তোমরা আসলে বুঝতে পারবে। বাকি আমরা তো এখনো পুরোপুরিভাবে উপরের দিকে যাইনি, এখনো সিঁড়িটা তালা লাগানো ছিল, ওটা খুলে দিল আমাদের জন্য যাতে আমরা যেতে পারি। তো উপরে যাবো অ্যান্ড সবটা তোমাদেরকে দেখাবো। তো জাস্ট তোমরা প্রতিটা ক্লিপ ভালো করে দেখো অ্যান্ড বাকি সব ইনফরমেশন তোমরা ভয়েস ওভারে পাবে। সো ওয়াচ অ্যান্ড এনজয়। এই যে রাজবাড়িটিকে তোমরা দেখছো, ওই রাজবাড়িটি আজ থেকে প্রায় 400 বছর পুরনো হওয়ায় এর পেছনে অনেক ঐতিহাসিক রহস্য বা গল্প জড়িয়ে আছে। তবে হ্যাঁ, এই ইতিহাস নিয়ে আমি বেশি গভীরে যাব না, যতটুকু না জানলেই নয় ততটুকু তোমাদের অবশ্যই বলবো। আসলে এই বাড়ির যিনি জমিদার অর্থাৎ রাজা ছিলেন, তিনি একদমই এখান থেকে বিলং করেন না। প্রথমে তিনি থাকতেন বর্ধমানে এবং তারপর সেখান থেকে তিনি শিফট হন মৌখিরা গ্রামে, যেটা এই জায়গার পার্শ্ববর্তী গ্রাম মৌখিরা। এরপর সেখানেও কিছুদিন বসবাস করার পর তিনি নিজস্ব কিছু ব্যক্তিগত সমস্যা বা অসন্তুষ্টির জন্য সেখান থেকে ডিরেক্ট শিফট করেন কালিকাপুরে এবং কালিকাপুরের ভরা জঙ্গল কেটে তিনি এক বিশাল বড় এই রাজবাড়ি গড়ে তোলেন, যাকে আমরা আজকের দিনে কালিকাপুর রাজবাড়ি নামে চিনি। তবে পরবর্তীকালে এই রাজার 7 ছেলে হয়, আর এই 7 ভাইয়ের মধ্যে রাজা পরমানন্দ রায় এই রাজবাড়িকে 7টি ভাগে ভাগ করে দেন, যার জন্য এই রাজবাড়িকে আমরা 7 মহলা বাড়ি বলেও জেনে থাকি। গুগল ম্যাপে যদি কালিকাপুর রাজবাড়ি কমপ্লেক্স নামে সার্চ করো ইজিলি পেয়ে যাবে। অ্যান্ড আই ডেফিনেটলি request you to come during the time of Durga Puja because you'll actually feel the craze of Durga Puja here and it's really delightful and unforgettable. আবার এই সময় এই রাজবংশের বা এই রাজবাড়ির যে সমস্ত আত্মীয় বা মানুষজন যারা বেঁচে আছেন এখনও, যারা একাধিক জায়গা অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, কেউ ইলামবাজার, কেউ দুর্গাপুর, কেউ বর্ধমান, তারা সবাই একজোট হয়ে এখানে আসেন এবং সবাই পুজোর আনন্দ নেন, ফিল নেন, মজা করেন। তো তোমরা ডেফিনেটলি আসো একবার দুর্গা পুজোর সময়, তোমাদের খুবই ভালো লাগবে। আমি তো এবছর যাচ্ছি, তোমরা যদি যাও আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। এছাড়াও এই রাজবাড়ি ফেমাস হওয়ার আরও একটি বড় কারণ, এই রাজবাড়িতে অনেক ফেমাস মুভির শুটিং হয়েছে, যেমন গুপ্তধনের সন্ধানে, গয়নার বাক্স ইত্যাদি। এছাড়াও আরও অনেক ওয়েব সিরিজ, সিরিয়ালস অ্যান্ড শর্ট ফিল্মস যেগুলো ইউটিউবে তোমরা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এখন এই যে জায়গাটি তোমরা দেখছো স্ক্রিনের মধ্যে, এটা হচ্ছে কি কালিকাপুর রাজবাড়ির সংস্পর্শে থাকা এক দুর্গা মন্দির, যা কিন্তু এই রাজবাড়ির মুখ্য দর্শনীয় স্থান। আচ্ছা, তো এই ভিডিওতে তোমরা এত কিছু শুনলে, জানলে এবং দেখলে, এরপরে তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতেই পারে যে এটা তো আমরা এতক্ষণ দুর্গা মন্দির দেখলাম, তার মানে রাজবাড়িটাকে এই ভিডিওতে নেই? আমি তোমাদের বলবো যে হ্যাঁ, অল্প অংশ আছে। এটা তো দুর্গা মন্দির যেটা তোমরা দেখলে, এটা রাজবাড়ির একটা অংশ। বাকি যে অংশটা রাজবাড়ির আছে, এটা এক্স্যাক্টলি এই মানে মন্দিরের পেছনেই আছে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটা হচ্ছে সেই রাজবাড়ির পুরোটা অংশ, যেটা এখন গাছপালা বেরিয়ে ভেঙে চুড়ে একদম একটা জরাজীর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটা আমি বলবো। এটা তো এতক্ষণ আমি ভাবছিলাম তো ওটাই সব থেকে টপ ছাদ, বাট না, এটা একটা ছোট্ট মতন একটা স্পেস আছে যেখানে তোমরা সিঁড়িতে উঠতে পারবে। এটাই আই থিঙ্ক সব থেকে টপ। অ্যান্ড ওখানেও একটা আছে, ওখানে আমরা যাবো, বাট ওখানে যাওয়ার জন্য মেবি সিঁড়িটা অন্য দিক দিয়ে আছে। এক সেকেন্ড, এটা একটু ভাঙা চোড়া, আমার সেফ মনে হচ্ছে না জায়গাটা। তোমরা যদি সেখানে যাও সাবধানে যেতে পারো। তবে হ্যাঁ, আমি রেকমেন্ড করবো যে আলো থাকতে থাকতে দিনের বেলাতেই যেও, সন্ধেবেলা যেও না, কারণ কি এতে রিস্ক আরও বেড়ে যাবে। আরও একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে
এই যে রাজবাড়ি, এই রাজবাড়ির আশেপাশে আরও অনেক ঐতিহাসিক জিনিস আছে যেটা তোমরা রিসার্চ করে গেলে জানতে পারবে। যেমন একটি বাড়ি আছে যেখানে নীলকর সাহেবরা আগেকার দিনে যখন নীল চাষ করতো সেই নীলগুলোকে তারা ওই বাড়িতে সংরক্ষণ করে রাখতো, এবং নীলটা যাতে খারাপ না হয় তারা সেই নীলগুলোকে একটি পুকুরে ভিজিয়ে রাখতো, যে পুকুরটা এখনকার দিনে বর্তমানে পুরোপুরি শুকিয়ে গেছে এবং একটি মৃত পুকুর হয়ে গেছে, যেটা তোমরা দেখলে আরও অবভিয়াসলি তোমাদের খুবই ভালো লাগবে। অ্যান্ড আমি এই জিনিসগুলো মিস করে গেছি, আমি জানি তোমরা মিস করো, তাই তোমাদের হালকা একটু হিন্ট দিয়ে রাখলাম। বাকিটা তোমরা রিসার্চ করলে এবং গিয়ে দেখলে ডেফিনেটলি আরও বেশি ভালো করে জানতে পারবে। তো প্লিজ যেতে পারো তোমরা একবার। তো চলো, অনেক গল্প বললাম, অনেক কথা তোমাদের সাথে হলো আজকে, খুবই ভালো লাগলো আমার অনেকদিন পর একটা এরকম ভয়েস ওভার লং ভিডিও ছেড়ে। অ্যান্ড বাকি তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটা সম্পর্কে কী মনে হয়, আমি কি ঠিকঠাক কিছু বলেছি কি না, বা তোমরা যদি জায়গাটার ব্যাপারে আগে থেকে কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কারেক্ট করো কমেন্টে। অ্যান্ড বাকি আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই। ওকে গাইস, তোমাদেরকে বলি যে আমি যখন ইউটিউবে এটার উপর রিসার্চ করছিলাম, তো ভাই লিটারালি মানে জায়গাটা নিয়ে যাচ্ছে তাই বলে রেখেছে যে সাহস থাকলে আসবেন, চন্দ্রমুখী, বসন্ত কুমার, তো ওয়াং ওয়াং লিখে রেখেছে। আমার তো ওরকম কিছু ফিল হচ্ছে না, হয়তো এর কিছু ইতিহাস এরকম আছে যেটা বলে রেখেছে আর কি, যে আসলে ভয় লাগবে না। এখানে আসার পর এখানকার লোকজন মানে জাস্ট যেমন তোমাদের নর্মাল পাড়া পড়ছি লোকজন, সব কিছু বেশ ভালোই জায়গাটা। তো আমার ওরকম কিছু ফিল হচ্ছে না যে একদমই যেটা তোমরা ইউটিউবে বলে রেখেছো, তোমরা যদি দেখে থাকো তো এসব বলা বন্ধ করে ভিউজের জন্য, ঠিক আছে? লিটারালি আমি এখানে আসার পর জানতে পারছি আমাকে জিনিস দেখে দেখে বুঝতে পারছি এখানে খুব ভদ্র ধার্মিক মানুষেরাই আসে, যেটা আমি বুঝতে পারছি। অ্যান্ড সত্যি খুব এটা কি আর প্লাস এটা মানে এটা ধার্মিকের পর্যায়ে, আই মিন ভদ্র পর্যায়েতেই পড়ে এটা, মানে ইট ডাজন্ট মিন যে এটা খুব অভদ্র, বাট